নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমার ফার্স্ট ট্রাইমেস্টার মানে প্রথম 3 মাসে আমার সাথে কি কি হয়েছিল, ডাক্তারবাবু কি বলেছিলেন, আমারই বা কিরকম অনুভূতি হয়েছিল, কি ভালো লাগতো, কি অসুবিধে হতো, সবটাই ভাবলাম আপনাদের সঙ্গে আলোচনা করি। প্রথমেই বলি যে আমার যখন পিরিয়ডটা মিস যায়, তারপরে আমি টেস্ট করে দিয়ে মানে ডেট যেদিন মিস যায় একদিন পর টেস্ট করে দিয়ে ডাক্তারবাবুর কাছে যেরকম যোগাযোগ করি, ডাক্তারবাবুর কাছে গিয়ে দেখাতে ডাক্তারবাবু রিপোর্ট দেখলেন, মানে টেস্টের কিটটা দেখলেন। উনি দেখে বললেন যে না, এটা তো পজিটিভ, কিন্তু আমরা মানে শিওর হব ওই 8 সপ্তাহ নাগাদ একটা ইউএসজি করাতে। ওখানে নাকি ডাক্তারবাবু বললেন যে এটা দেখবেন, বাচ্চার হার্টবিট দেখবেন, ওটা দেখলে শিওর হওয়া যায় ইস্যুটা ঠিকঠাক আছে কিনা। সেই রকমই আমরা 8 সপ্তাহে একটা ইউএসজি করে দিয়ে ইউএসজি করাতে ওখানে যিনি ডাক্তারবাবু ছিলেন মানে রেডিওলজিস্ট যিনি, উনি ইউএসজি করিয়ে মানে ইউএসজি করাচ্ছে আর উনি আমাকে বলছেন যে আপনার বেবির তো হার্টবিট কম আছে। তখন যেরকম হয় স্বাভাবিক, আমার তো খুবই মানে কষ্ট হয়েছিল, সকলেরই হওয়ার কথা। তারপর আমি বললাম যে কত, না উনি বললেন যে 109 এসছে। কিন্তু ওটাকে ডাক্তারবাবুকে দেখাতে আর উনি যেটা সাজেস্ট করলেন আমাদের যে একদম বেড রেস্টে থাকতে হবে, থাকলে যদি জিনিসটা ঠিক হয়ে যায়। অন্যান্য পেশেন্টের নাকি অনেক বেশি আসে। সেই মতো মানে আমি তো শুনেই কান্নাকাটি ওখানে শুরু করি, যেরকমই হয় নিজের খারাপ লাগা। তারপর বাইরে হাজবেন্ড ছিল, তাকে বলতে সে বলল যে কারোর কথা শোনার দরকার নেই, আমরা চলো ডাক্তারবাবুর কাছে যাই, উনি কি বলেন ওনার ডিসিশনটাই মানে শেষ কথা হবে। সেই মতো আমি আর আমার হাজব্যান্ড মিলে ওই দিনই ডাক্তারবাবুর কাছে যাই, ইউএসজি করিয়ে ডাক্তারবাবুর কাছে যাই। ডাক্তারবাবু যথারীতি রিপোর্ট দেখে বললেন এত ভয় পেয়ে আছো কেন। আমরা বললাম যে ওখানে ইউএসজি সেন্টারে এরকম এরকম বলেছে আমাদের। ডাক্তারবাবু একটু হেসেই বললেন যে ভয়ের কিছু কারণ নেই, ওটা হচ্ছে মানে অনেকের অনেক রকম আসে, তোমার যদিও বা একটু কম, ওটা মানে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু এই কথাটাই বললেন, মানে তখন আমাদের একটু মানে স্বস্তি হলো, যেটা বলা যায় মানে কি বলবো মানে জীবন এলো যা বলা যায়। আর ডাক্তারবাবু বললেন একটু সাবধানে থাকতে হবে তোমাকে, যেমন হচ্ছে সিঁড়ি দিয়ে বারবার ওঠানামা করা যাবে না, আর ভারী কোনো জিনিস তোলা যাবে না, ঝুঁকে মানে সামনের দিকে ঝুঁকে কিছু কাজ করা যাবে না। এই কিছু 2-3টে রেস্ট্রিকশন বললেন। আর বললেন যে অকারণে হাঁটাহাঁটি করার কোনো প্রয়োজন নেই, যখন মানে যেটুকু কাজ করছি ওইটুকু সময় হাঁটাহাঁটি করলেই ঠিক আছে, আর বাকি সময়টা আমি যেন একটু ভালো করে রেস্ট নিই আর ঠিকঠাক ভাবে ঘুমোই, খাওয়া দাওয়া ঠিকঠাক করি, এই বললেন। ব্যাস, ওই ডাক্তারবাবু এই কথাগুলো বললেন আবার 1 মাস পর চেক আপে আসো, দেখা যাক কি হয়। এই মতো আমরা বাড়ি আসলাম। ডাক্তারবাবুর কথা এই পর্যন্তই। এবার বলবো যে আমার কি কি সমস্যা হয়েছিল। সমস্যা বলতে আমার মানে সকলে যেরকম হয় শুনেছি, বমি হয়, খুব বমি হয়। আমার কিন্তু এখনো পর্যন্ত মানে এখন আমার 9 মাস চলছে, এখনো পর্যন্ত একবারের জন্য বমি হয়নি, মানে কোনোদিন বমি হয়নি। শুধু একটা বড় সমস্যা মানে সেটা হচ্ছে বড় প্রবলেম যাকে বলা যায়, সেটা হচ্ছে কনস্টিপেশন, মানে প্রচন্ড রকমের আমাকে ভুগিয়েছে। ডাক্তারবাবু ওষুধ দিয়েছিলেন, ওষুধ না খেলে আমার পটি একদমই হতো না। আবার এমন এমন দিনও গেছে যে ওষুধ খেয়েও পটি হয়নি, মানে ওষুধ খেয়েছি অথচ সেই দিন 1 দিন 2 দিন পটি হয়নি, তারপরে গিয়ে হয়েছে। সেই সমস্যাটা আমার অনেক দিন পর্যন্ত চলেছে, প্রায় 6 মাস, ধরুন 6 মাস পর্যন্ত ওই সমস্যাটা ছিল। প্রত্যেক দিন আমাকে ওষুধ খেতে হতো। আর সমস্যা বলতে সেরকম কিছু খাওয়া দাওয়া করতে পারতাম না, যা খেতাম মানে অল্প একটু খেলাম মনে হলো যেন পেটটা প্রচন্ড ফুলে গেছে আমার। আর প্রত্যেক দিনই প্রায় অ্যাসিড হতো, গ্যাস হতো। ডাক্তারবাবু তার জন্য আমাকে ওষুধ দিয়েছিলেন, প্রায় দিন ওষুধ খেতে হতো। মানে একটু কিছু খেতাম মনে হচ্ছে না পেট ফেপে গেল, একটু হাঁটাহাঁটি করতাম, দিয়ে আবার রেস্ট নিতাম, দিলে মনে হয় একটু ঠিকঠাক লাগছে। তারপরে আর একটা সমস্যা আমার, যেটা সব থেকে বড় ছিল, আমি মাছ খেতে পারতাম না। মাছের গন্ধ নিলেই মনে হতো যেন বমি হয়ে যাবে, কিন্তু বমি হতো না কোনোদিন। মাছটা একদমই খেতে পারতাম না। এবার বলি আমার কি খেতে ভালো লাগতো, আপনারা হয়তো হাসবেন, কিন্তু সত্যিই বলছি মানে মুড়িটা আমি খুব একটা খেতাম না প্রেগনেন্সির আগে, কিন্তু প্রেগনেন্সির ওই প্রথম 3 মাস মুড়িটা আমার এত ভালো লাগতো কি বলবো। সঙ্গে ওই স্যালাড নিতাম, ওই শশা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটু চানাচুর আর একটু পাতি লেবু নিতাম, দিয়ে খেতাম। মানে একদিন এমন গেছে
একবার খাওয়া শেষ করেছি, আবার গিয়ে মেখে আবার নিয়ে এসে খেয়েছি, এই রকম গেছে। আর ভাতের সঙ্গে খেতাম টমেটো সেদ্ধ আর আলু সেদ্ধ। টমেটোটা একদম আমার ধরা ছিল, মানে টমেটো ছাড়া আমি এক গালও ভাত খেতে পারতাম না, টমেটো সেদ্ধ ছাড়া। শুধু কাঁচা লঙ্কা দিয়ে টমেটো আর আলু সেদ্ধ, মানে কখনো কখনো আলু না হলেও চলতো, কিন্তু টমেটো সেদ্ধটা আমার প্রত্যেক দিন চাই। সকালেও খেতাম, প্লাস হচ্ছে রাতের বেলাও ওটা দিয়েই ভাত খেতাম। সবজি একটু একটু নিতাম, কিন্তু ভালো লাগতো না, একদম রুচতো না, তাই হচ্ছে শুধু টমেটো সেদ্ধই খেতাম। তারপরে মানে একটু দুর্বলও লাগতো আমার খুব, মানে সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করতো না, বিছানা ছাড়তে একদমই পারতাম না, প্রচন্ড একটা উইকনেস কাজ করতো। আর সেরকম কিছু হয়নি, ওই সারাদিন ওই দুর্বলতা ভাবটা ছিল, আর কিছু ভালো লাগতো না, কোনো কিছুতেই যেন মন বসতো না, মানে সবসময় একটা যেন অস্থিরতা ভাব, কোনো কিছু ভালো লাগছে না, কোনো খেতে ইচ্ছে করছে না, কিছু করতে ভালো লাগছে না। এইভাবেই মোটামুটি আমার দিনগুলি কাটতো। আর তারপরে এই করে করে 13 সপ্তাহ পর্যন্ত, 13 সপ্তাহে যখন আমি ডাক্তার দেখাতে যাব, তখন দেখি না ডাক্তার ছুটিতে গেছে। 12 সপ্তাহে, 13 সপ্তাহে ডাক্তারবাবু আসেন, এসে আমাকে এনটি স্ক্যান বলেন, আর হচ্ছে ট্রিপল মার্কার ব্লাড টেস্ট বলেন। যেহেতু ডুয়াল মার্কার করা উচিত ছিল ওই সময়, কিন্তু ডাক্তারবাবু যেহেতু ছিলেন না, 12 সপ্তাহটা কমপ্লিট হয়ে গেছিল, তাই উনি বলেন যে ডুয়াল মার্কার করে আর কোনো লাভ নেই, তুমি হচ্ছে ট্রিপল মার্কার করো। দিয়ে আমি ওই দুটো টেস্ট করালাম, দেখলাম ভগবানের কৃপায় মানে সবকিছু সুস্থ ছিল, স্বাভাবিক ছিল। ডাক্তারবাবু বললেন সব নর্মাল আছে, কোনো টেনশনের কোনো কারণ নেই, এই পর্যন্ত। আর ওই রেস্টে থাকতে বললেন, আর যেরকম মেডিসিন দিয়েছিলেন ওইগুলো চলবে। আর এই কনস্টিপেশনটা আমার পুরো 6 মাস পর্যন্ত ছিল। আর ধীরে ধীরে দেখলাম মানে 13 সপ্তাহের পর ধীরে ধীরে ওই অরুচি বোধটা, খাওয়ার চাহিদাটা ধীরে ধীরে বাড়তে লাগলো। সমস্যা অনেক ছিল, কিন্তু তার মধ্যেও তো একটা আনন্দ ছিল যে মা হতে চলেছি। সমস্যা থাকবে, সে তো থাকবেই বলুন, কিন্তু তার মধ্যেও যদি আমরা কষ্টটাকে কষ্ট বলে না ভাবি, যা কিছু হচ্ছে মানে সবকিছু সেই দিনের অপেক্ষায়, কবে আমার বেবি আমার কাছে আসবে, সেটা হলেই দেখবেন কষ্টটা অনেকটাই কমে গেছে। যাই হোক, পরের দিন আমরা আবার আলোচনা করব আমার সেকেন্ড ট্রাইমেস্টার।